ডিয়ার স্টুডেন্টস, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রেশিও এবং প্রপোর্শনের পার্ট 4। এর আগে 3টে পার্ট হয়ে গেছে। পার্ট 4 দেখুন। এগুলা একটু ডেসক্রিপটিভ টাইপের, কিন্তু অতি সহজে এর উত্তর বার করা যায়। প্রথমটা কি আছে দেখুন, হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড ইন বোথ টার্মস। এই যে বোথ টার্মস দেওয়া আছে, টু দ্য রেশিও এত। এই যে 7 এবং 11, এই যে রেশিও আছে দুটো নাম্বারের, তার সঙ্গে মানে দুটো টার্মের সঙ্গে কত যোগ করলে রেশিওটা এত হয়ে যাবে, মানে রেশিও চেঞ্জ হয়ে যাবে যোগ করলে। তাহলে চেঞ্জ হয়ে গেলে অঙ্কটা কী হবে দেখবেন, এর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স ইকুয়াল করতে হবে সবগুলোই। তাহলে একই নিয়মে হবে। বিভিন্ন জন বিভিন্ন রকম কায়দায় করে, কিন্তু একই নিয়ম যদি আমরা জানি তাহলে ওই ধরনের যা যা অঙ্ক আছে সবই আমরা একই নিয়মের মধ্যে ফেলতে পারি। তাহলে এখানে দেখুন 7 4 ডিফারেন্স, 7 আর 11-এর মধ্যে 4 ডিফারেন্স। এটা কত, 3 আর 4-এর মধ্যে 1 ডিফারেন্স। তাহলে 7 আর 11 4 ডিফারেন্স। আর এখানে কত আছে, 3 আর 4, 3 আর 4 1 ডিফারেন্স। তাহলে এটাও 4 ডিফারেন্স করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করুন। তাহলে এইটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 4 12, আর এটা হবে 4 4 16। তারপর দেখুন এমন একটা ম্যাজিক হয়ে গেল, দেখুন এইটার সঙ্গে কত, এইটার সঙ্গে কত ডিফারেন্স দেখুন। এই যে 5 না, তার মানে এই যে 5ই উত্তর হয়ে যাবে। কত নাম্বার অ্যাড করেছিলাম, এইটা যখন সমান হয়ে যাবে তখন সেই 5ই উত্তর। তাহলে কি হলো, আমি এই রেশিও দুটো সমান করব, মানে 7 আর 11-এর মধ্যে ডিফারেন্স কত, 4। তো এটার মধ্যে তো 4 ডিফারেন্স করতে হবে। তাহলে সেই ডিফারেন্সকে, একটা ডিফারেন্সকে আরেকটা ডিফারেন্স দিয়ে গুণ করলে ইকুয়াল হয়ে যায়। তাহলে এটা তো 1, তো 1কে এটা দিয়ে গুণ করলে তো এইটাই থাকে, 7:11ই থাকে। আর এইটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 3 4 12, 4 4 16, এই যে 12 16। তখন দেখব যে এই যে 7 আর 5 12, এদিকে 11 আর 5 16, এই যে 5 যোগ করতে হবে, 5 যোগ করতে হবে। এক্ষেত্রেও তাই। দেখুন পরের অঙ্কটিও বলছে, হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড ইন বোথ টার্মস টু দ্য রেশিও 2:5। মানে এই যে 7 আর 11-এর জায়গায় আরেকটা অঙ্ক দেওয়া আছে কি, 2:5, আর সেটা হয়ে যাবে কত, 5:6। তাহলে এখানে দেখুন এর ডিফারেন্স কত, 3 ডিফারেন্স না, এর ডিফারেন্স কত, 1। তাহলে এর ডিফারেন্স, এইটার হচ্ছে 1 ডিফারেন্স, এইটার হচ্ছে 3 ডিফারেন্স। তাহলে এইটাকে 3 দিয়ে গুণ করব, এটা থাকবে। তাহলে এটা যদি থাকে 2.2:5, আর এইটাকে গুণ করব কত, 1 আছে, এটা ডিফারেন্স আছে 3 ডিফারেন্স আছে, 2 থেকে 5-এর ডিফারেন্স কত, 3। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, 3 5 15, আর 3 6 18, তাই না? এবার দেখুন কি ম্যাজিকের মতো, আগের মতোই এটা কত হয়, 5 আর 13 18, এটা ইকুয়াল হবে এই যেখানে 13, তাই না? তাহলে এই যে 13 উত্তর হয়ে যাবে। এই দুটো মানে একই সেমই, তার মানে এখানে 13 উত্তর। ওই 13 যোগ করলেই রেশিওটা এইটা হয়ে যাবে। এই রেশিওটা বলতে গিয়ে এইটা হবে যদি 13 যোগ করা যায়, বোথ টার্মস মানে দুটোর সঙ্গে যদি 13 যোগ করি। কি সহজ না? এইটা আর এইটা সেম না? প্রত্যেকটা অঙ্ক এরকম হবে। তারপরেরটা দেখুন 3 নম্বরে কি আছে, হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড। অ্যাডেড মানে যোগ করা, সাবট্রাক্টেড মানে বিয়োগ করা। তো নিয়ম একই, হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড মানে বিয়োগ, ইন বোথ টার্মস। এই যে বোথ টার্মস কথাটা আছে বলে এই ধরনের হচ্ছে, বোথ টার্মস ইন দ্য রেশিও 9 7, সেটা কত হয়ে যাবে, 3 2। তাহলে 9 7-এর ডিফারেন্স কত, 9 7-এর ডিফারেন্স হচ্ছে 2, এর ডিফারেন্স তো 2 9। তাহলে এর ডিফারেন্স ঠিক আছে 9 আর 7, এটা 2। তাহলে এটা ডিফারেন্স 1, তাহলে এটাও ডিফারেন্স 2 করতে হবে। তাহলে 2 করলে 2 দিয়ে গুণ করতে হবে। দেখুন এর ডিফারেন্স যদি 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। ডিফারেন্স দিয়ে যদি গুণ করা হয় তাহলে সমান হয়ে যায়। তাহলে এটা ডিফারেন্স 1, এটা ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এইটাকে কমটাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত হয়, 3 2 6 অনুপাত 2 2 4। এবার ম্যাজিক হয়ে গেল। দেখুন এর ডিফারেন্স কত, 3, তাই নাকি? এর ডিফারেন্স কত, এটাও 3 হবে।
অতএব উত্তর কত হবে? এই যে 3 উত্তর, তাই না? অতএব 3 অ্যান্সার। নিয়ম একই, এটা 3 অ্যান্সার, এটা 13 অ্যান্সার, এটা হচ্ছে 5 অ্যান্সার। 5, 13, 3 কি একই নিয়ম। তারপরেটা দেখুন জাদুর মতো অঙ্ক হয়ে যাবে। দ্য রেশিও অফ 2 নাম্বারস ইজ এত, দুটো নাম্বারের রেশিও হচ্ছে এইটা 3 মানে অনুপাত, রেশিও মানে অনুপাত, অনুপাত 3, 4। এখানে একটু আলাদা বলেছে 4 ইজ অ্যাডেড টু ইচ নাম্বার, ইচ নাম্বারটা দেওয়া আছে কিন্তু 4 ইজ অ্যাডেড। তাহলে 4 ইজ অ্যাডেড, 4 ইজ অ্যাডেডের ব্যাপারটা পরে দেখছি। আগে আমি এইটার ডিফারেন্স সমান করি। এখানে কত? 3 আর কত আছে? 3 অনুপাত 4 মানে 1 ডিফারেন্স। এটা কত? এটাও তো 1 ডিফারেন্স। এটা কি 5 আর 6 এর মধ্যেও একই ডিফারেন্স। তা একই ডিফারেন্স হলে কি এইটা 2 হবে না? দেখুন তো 3 আর 2 5, এটাও 3 এর 2 5। এখানে কিন্তু 2 উত্তর হবে না, তার কারণ এখানে দেওয়া আছে এই দুটো পার্ট মানে 4। এই দুটো পার্ট মানে কত? দুটো পার্ট মানে এই যে 4 দেওয়া আছে 4। তাহলে একটা পার্ট কত হয়? একটা পার্ট, দুটো পার্ট যদি 4 হয় একটা পার্ট হবে 2। তাহলে এই যে একটা পার্ট 2 হয়ে গেল। এখানে বলছে ফাইন্ড দ্য 2 নাম্বারস। তাহলে একটা পার্ট যদি 2 হয় তাহলে এই অরিজিনালে যাব। তাহলে এটা কত হবে? 3 দুগুণে 6, এটা হবে 4 দুগুণে 8, তাহলে 6 আর 8, এই যে একটা উত্তর হয়ে যাবে। সংখ্যা দুটো কত হবে? 6 আর 8। তারপরেরটা দ্য রেশিও অফ 2 নাম্বার সে একই 4:3। ইফ 9 ইজ সাবট্রাক্টেড, আমি বলেছিলাম অ্যাডেড হোক সাবট্রাক্টেড হোক, এটার দিকে লক্ষ্য না রাখলেও হবে, এরকম থাকলে হবে। অ্যাডেডের ক্ষেত্রেও সাবট্রাক্টের ক্ষেত্রে একই। এই যে ইস নাম্বার আছে 2 ইস নাম্বার, দেন দ্য রেশিও এটা চেঞ্জ হয়ে গেল না, এই রেশিওটা এইটা হয়ে গেল। তাহলে কি দেখবো বলেছি আমি এই ধরনের অঙ্কে? এটা 9 দেওয়া আছে কিন্তু তাহলে এখানে কত আছে? 4 আর 3, ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1। পরেরটা যেটা হবে উইল বি এই যে 3 আর 2, 3 আর 2। দেখুন এখানে ম্যাজিক করাই আছে, এখানে ম্যাজিক করাই আছে, আমাকে কোনো কিছু করতে হলো না। তাহলে একটা পার্ট, তাহলে এই যে এক ডিফারেন্স, এই যে এক ডিফারেন্স হচ্ছে এই যে ওই পার্টটাই হবে কত? ওই যে 9 যেটা দেওয়া আছে। তাহলে একটা পার্ট 9 মিটে গেল, একটা পার্ট 9। এবার কি বলেছে? ফাইন্ড দ্য নাম্বারস। এইখানে চলে যেতে হবে তাহলে অরিজিনালে। তাহলে একটা হবে 4 9 36 আর একটা হবে 3 9 27। তাহলে 36 27 কোনটায় আছে? এইটা, এটা উত্তর। কি একই রকম উত্তর, নিয়মগুলো তো একই রকম আসছে। এইটা একটু ভালো করে লক্ষ্য রাখুন। দ্য রেশিও অফ 2 নাম্বারস ইজ এত, 13 অনুপাত 37। তাহলে বলছে হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড। এখানে হোয়াট নাম্বার আছে, এখানে দেওয়া ছিল আগের দুটোই, কিন্তু এখানে বলছে হোয়াট নাম্বার মানে ওই যে আগের মতো এই যে হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড, হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড ফ্রম ইচ নাম্বার, ইচ নাম্বার কথা দেওয়া আছে। তাহলে রেশিওটা হয়ে যাবে 1:, এখানে হচ্ছে 13, 1:13 হয়ে যাবে। তাহলে এখানে দেখি কি হয়। এটা হচ্ছে 13 আর 37, এখানে কত আছে? 1:13। তাহলে এইটার ডিফারেন্স দেখুন 24, 13 আর 37-এর মধ্যে ডিফারেন্স কত? 24, আর এটার হচ্ছে 12। তাহলে এটাকেও 24, যদি ওই 24-এর মধ্যে ওই ছোটোটাকে বানাতে হয় আর কি, তাহলে এটাও 24 বানাতে হবে। 24 বানাতে গেলে এখানে 12 আর ওখানে 24, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? এখানে 2 একে 2 আর 13 দুগুণে 26। এইবার দেখুন কি মজাটা হয়। এই যে দেখুন 11 ডিফারেন্স, আবার এটার মধ্যেও 11 ডিফারেন্স, কি সমান হলো না? সমান হয়ে গেল। তাহলে 11 ডিফারেন্স হয়ে গেল, আর ওইটাই তো চেয়েছে। এখানে সরাসরি এইটাই উত্তর হবে। এখানে তো আর আগের মতো দেওয়া নেই যে 9 ইজ সাবট্রাক্টেড বা 4 ইজ অ্যাডেড। হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড, সেই নাম্বারটাই চাইলে এইটা উত্তর হবে। এই দেখুন 11 উত্তর, 11 উত্তর। এইবার পরেরটা দ্য রেশিও অফ মান্থলি ইনকাম, মানে মাসিক ইনকাম এ আর বি এর মধ্যে 5:6।
এইটা হচ্ছে মাসিক ইনকাম 5:6। আর তাদের খরচ মানে এক্সপেন্সের অনুপাত কি 4:4:5। তো এটার আগে ডিফারেন্স দেখে নিই, নাহলে ডিফারেন্স সমান করতে হবে। এটা কি ডিফারেন্স 6 থেকে 5 গেলে 1, 5 থেকে 4 গেলে 1, একই ডিফারেন্স আছে, তাহলে কোনো প্রবলেমই না, মজা দেওয়াই আছে, এই যে টেকনিক আপনার দেওয়াই আছে 1 1। আর এই টাকাটা এই যে সেভিংস বলেছে, এই যে তাহলে কি লিখবো 1 পার্ট, আগের মতোই 1 পার্ট সমান কত, এই যে 500 দেওয়া আছে সমান রুপিস 500 যদি দেওয়া থাকে সেই পার্টটা হবে 500। আর না হোয়াট নাম্বার বললে এইটাই উত্তর হয়ে যেত 1। তা 1 পার্ট সমান যদি 500 হয়, তাহলে এখানে বলেছে কি দেন ফাইন্ড দ্য ইনকাম অফ এ। তাহলে এ কে, এই যে এ আর বি এর ইনকাম তো এইটা ছিল, তাহলে এ এর ইনকাম চাইছে মানে 5 ভাগ বার করব, তাহলে 5টা পার্ট বার করতে হবে নাকি। অতএব এ এর ইনকাম কত হবে, এই যে একটা পার্ট মানে 500 কেন বার করি, তাহলে 5টা পার্ট মানে 500 গুণ 5, তার মানে 5 5 2500, এই যে 2500 টাকা, এই যে এইটা উত্তর 2500 টাকার এইটা উত্তর। তাহলে যে অঙ্কগুলো দেখালাম সবই একই প্রকৃতির, কিন্তু দেখে মনে হবে যেন আলাদা আলাদা আলাদা। আমার থিওরি বা ট্রিক বা টিপস একই, মানে এই অনুপাতের এইগুলা আগে ডিফারেন্সগুলো সমান করব, তারপর চিন্তা করব। যেমন এখানে ডিফারেন্স সমান করলাম, তার কারণ এখানে কি 4 ডিফারেন্স ছিল, এখানে 1 ডিফারেন্স ছিল, তাহলে এইটাকে 4 দিয়ে গুণ করেছি, 3 4 12, 4 4 16, এইবার ম্যাজিক ফিগার হচ্ছে 5। আর এখানে বলেছে হোয়াট নাম্বার, তার মানে 5টাই উত্তর। আর যদি দেওয়া থাকে তাহলে সেই পার্ট, এই যে সমান করে নেওয়ার পর যে পার্টটা থাকবে সেই পার্ট সমান ওই যেটা দেওয়া থাকবে ওইটা লিখতে হবে 4। তাহলে একটা পার্ট সমান কত, তাহলে একটা পার্ট যখন আমরা পেয়ে যাব তখন যেটা চাইবে সেটা বার করতে পারি। যদি বলতো প্রথম নম্বরটা কত, তাহলে 3 দুগুণে 6। যদি বললো দ্বিতীয় নম্বর কত, 4 দুগুণে 8। দুটো নাম্বার কত, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 আর 8। তাদের মধ্যে ডিফারেন্স কত, এই যে এইটার মধ্যে ডিফারেন্স একটা পার্ট মানে 2, তাদের মধ্যে ডিফারেন্স 2। যা চাইবে তাই পারা যাবে, ঠিক আছে, যা চাইবে তাই পারা যাবে।